মৃত্যুর সহযাত্রী সোফা নিসবার বর জিশান, এটা বলো, যখন তুমি তোমার ছোট ভাই ইমরানের সাথে তোমার বোন মাসুমার খোঁজ করতে করতে বুজুর্গ আমিলে কামিল রশিদি আর তার নেকবান কন্যা আবিদার বাড়িতে পৌঁছলে, তখন কি তোমার ছোট বোন মাসুমা সেখানে ছিল? জি না আমিরুল মোমিনিন, আমি যদি ওইখানে যেতেই পারতাম তাহলে এত বরবাদের হাত থেকে বেঁচে যেতাম, কিন্তু তেমন তো হলো না। আমি আর ইমরান আবিদার বাসায় পৌঁছানোর আগেই বন্দী হয়ে পড়লাম আমিরুল মোমিনিন। কিভাবে বন্দী হয়ে গেলে? সেটা বলার জন্যে আমাকে অনেক বিস্তারিত বর্ণনা করতে হবে। আমি আমার কাহিনীতে এটাও শুনেছিলাম যে যখন আমার সুন্দরী বিবি সোফা নিসবা তার 21তম বর জাদুকর সাপুরেকে বিয়ের রাতে খুন করার চেষ্টা করলো, তখন জাদুকর সাপুরে নাকি সাররাগুলকে মেরে ফেলেছিল, আর ওর লাশকে জাদুকরি মারিখা নাকি জাদুকর সাপুরের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। কিন্তু এই 20 বছরে জাদুকর সাপুরে নাকি তার জাদুর শক্তি জাদুকর মারিখার থেকে অনেক বেশি বাড়িয়ে ফেলেছিল। আর যখনও জানতে পারলো যে সাররাগুলের মোরা লাশ আবার বেঁচে উঠেছে, তখন ও সাররাগুলের জীবিত দেহকে ফিরিয়ে নেওয়ার জন্য জাদুকরি মারিখার কাছে চলে এলো। তাহলে কি ওই জিন্দা লাশ সোফা নিসবা এসব জানতো? সব জানতো হুজুর আমিরুল মোমিনিন, সব জানতো। জাদুকরি মারিখা নিজে ওই জাদুকর সাপুরকে বোঝালো যে তোর বিবি সোফা নিসবার সাররাগুলের জিন্দা লাশ তুই পেয়ে যাবি। কখন পাবো আমি আমার বিবির জিন্দা লাশ? জলদি জানা, না হলে আমি তোর লাশকে নাগিন বানিয়ে সাপের গর্তে বন্দি করে রাখবো। এই করলাম আমি জাদু। এমন কিছু করিস না, আমি তোকে কথা দিচ্ছি যে তোর বিবি সারারাগুলের জিন্দা লাশ আমি তোকে দিয়ে দিব। কিন্তু তার আগে তুই জিশান আর ইমরানকে মাসুমার খোঁজে আবিদার বাড়িতে যাওয়া থেকে বাধা দে। কেন? এই জন্যে বাধা দিবি যে আমি এখনো মাসুমার লাশ ওই আবিদার বাড়িতে লুকিয়ে রাখিনি। আমি আর সোফা নিসবা দুজনেই এটাই চাই যে এই খুনের দোষটাও যেন আবিদার উপরে গিয়েই পড়ে। কেন? প্রতিশোধ নেবার জন্য। কিসের প্রতিশোধ? আমিল আর আবিদা মিলে এক বদাত্তা ডাইনির দেহ নিজেদের পাক রুহানি জালালি এলেম দিয়ে পুড়িয়ে দিয়েছিল। আমি ওই অতৃপ্ত আত্মাটাকে তোর বিবি সারারাগুলের লাশে প্রবেশ করিয়ে ওকে এক নতুন দেহ দান করেছি। এখন আমরা দুজন, আমিল আর আবিদা, ওদের কাছের সব মানুষদের খুন করছি আর আমাদের প্রতিশোধ নিচ্ছি। এই জন্যেই আমি আবিদার বদলে বদাত্তা সোফা নিসবা সারারাগুলের বিয়ে জিশানের সাথে করিয়ে দিয়েছি। তুই জিশানকে বন্দি করে রাখ, যেন সোফা নিসবার সাথে সহসা দেখা করতে না পারে। আর তুই সোফা নিসবার কাছে গিয়ে ওকে প্রতিজ্ঞা করা যে ও নিজের প্রতিশোধ নিয়ে ফেলার পর যেন তোর কাছে চলে আসে। ঠিক আছে, আমি তাই করি। ভাইজান, আবিদা আপা। কি হয়েছে ভাইজান? আবিদা আপা। কি বলুন ভাইজান? আবিদা আপা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আজ গাছে বসে থাকা জাদুকরের অশুভতা নিজের বন্ধুদের বলছিল যে জিশান আর ইমরান নাকি বন্দী হয়ে গেছে। বন্দী হয়ে গেছে? কিভাবে বন্দী হলো? কে বন্দী করলো? সারারাগুলের 21তম বর জাদুকর সাপুরে করেছে। 21তম বর জাদুকর সাপুরে? সারারাগুল
খুনি বর। বিশ্বাসঘাতক বিবি, কিন্তু তুই এখানে কেন এসেছিস? তোকে নিতে এসেছি, নিজের বিবিকে নিতে এসেছি। আমি জিশানের বিবি এখন। জিশানের আগে তুই আমার বিবি ছিলি। যেই বিবিকে তুই কিনা বিয়ের রাতেই খুন করে ফেলেছিলি, সেই বিবি এমন খুনি বরকে তার স্বামী মানে না। ভালোই, 20 বরের খুন করে আসা বিবি, যার হাত আর দাঁত মানুষের রক্তে রঞ্জিত, তার শরীফ বিবিদের মতো কথা বলতে লজ্জা পাওয়া উচিত। হাহ, তুই আমাকে, আমার জাদুকে ভয় পা। তুই আমাকে ভয় পা। তুই এখন আমি শুধু সারারা বলি না, আমার ভিতরে বদাত্মা ডাইনিরও শক্তি আছে। আহ! আমি তোর জাদুর পরোয়া করি না। পরোয়া তোকে করতে হবে, না হলে তোর এই বদলা নেবার পরিকল্পনা অপূর্ণই থেকে যাবে। কারণ আমি এখন শুধু জাদুকর সাপুরেই নয়, বরং জাদুকরদের শাহিনশাহ, সাহেরে আজম হয়ে গেছি। হাহ, এই দেখ, আমি এখনই তোকে নাগিন বানিয়ে সাপের গর্তে বন্দি করে রাখবো। তুই যেমন বলবি আমি তেমনই করব। শুধু আমার প্রতিশোধ পূর্ণ করতে দে, এরপর আমি তোর সাথেই যাব। আমি কথা দিচ্ছি, আমি তোর সাথে নিশ্চয়ই যাব। লিখে দে, তোর রক্ত দিয়ে লিখে দে। তারপর যদি তোর ওয়াদা পূরণ না করিস, তো আমি তোর রক্তে লেখা সেই জাদুর চিঠি তোর মাথার উপর রাখবো, আর তুই পুড়ে ছাই হয়ে যাবি। তোর রক্ত দিয়ে লিখে দে আর প্রতিজ্ঞা কর। এই নে। আমি জিশানের বিবি সোফানিসবা স্বীকার করছি যে আকরাম আর জিশানের বাবা মা আর বোনের খুনও আমি করেছি। এখন ইমরান, জিশান আর আমিলের সাথে ওর বিবি আর মেয়ে আবিদাকেও মেরে ফেলার পর আমার প্রতিশোধ পূরণ হয়ে যাবে, আর আমি আমার নিজেকে জাদুকর সাপুরের অধীনে দিয়ে দেব। এখন আমি তোর বর আর দেবরকে মুক্ত করে দিচ্ছি। ভাইজান, আমাদের কে আটকে রেখেছিল? কেন আটকে রেখেছিল? আবার নিজেই ছেড়ে দিল। এই ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। এই সব কিছুই আবিদাই করছে ইমরান। আর এখন আমার মনে হচ্ছে আমাদের আবিদের বাড়িতে যাওয়া উচিত হবে না। এখন বরং আমাদের শহরের হাকিমে আলার কাছে যাওয়া উচিত। উনি শাহী সিপাহীদের পাঠিয়ে আবিদাদের বাড়িতে গিয়ে ওদের বন্দি করে আনবে। ঠিক আছে ভাইজান, তাহলে আমরা প্রথমে হাকিমে আলার কাছেই যাই। চলো। জিশান আর ইমরান ভাইরা, তোমাদের ফরিয়াদ শুনলাম। আমি অবাক হচ্ছি। আমিলে কামিল শহরের অনেক সম্মানিত ব্যক্তি, আর ওনার নেক ইমানের কন্যা আবিদাও তাই। নিজের বুজুর্গ বাবার মতোই খোদার খেদমতে থাকে। তোমাদের ফরিয়াদ শোনার পর আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এত শরীফ আল্লাহওয়ালা আমিল খুন খারাপির মতো জঘন্য অপরাধও করতে পারেন।
আমরা ওনাদের জন্য হুট করে গ্রেফতার করার হুকুম তো দিতে পারি না। তবে আইন আর ন্যায় বিচার মানুষের সুরক্ষার জন্যই তো বানানো হয়েছে। যদি আমিলে কামিল আর তার মেয়ে আবিদার এই খুনি আর অপরাধী হবার প্রমাণ পাওয়া যায়, তবে ওনারা নিশ্চয়ই শাস্তি পাবেন। কোন অপরাধী ব্যক্তি আইন আর ন্যায় বিচারের ঊর্ধ্বে নয়, তা সে যতই সম্মানিত ব্যক্তি হোক। আপনাদের হয়তো কিছু ভুল হচ্ছে। ফরিয়াদি সন্দেহ করছে যে তার বোন মাসুমা আপনার বাড়িতেই আছে। হরিয়াদির সন্দেহ তো ভুলও হতে পারে, নিশ্চয়ই ওকে কেউ উস্কে দিয়েছে। মাসুমা তো আমাদের বাড়ি আসেইনি। ও আসেনি, বরং ফরিয়াদি বলছে যে গতকাল রাতে আপনি ওকে ওর বাড়ি থেকে তুলে এনেছেন। কাল রাতের অভিযোগ একদম মিথ্যা কথা। আমি তো মাসুমার বাড়িতে অনেকদিন আগে গিয়েছিলাম। আমাদেরকে আমাদের কাজ করতে দিন। তাছাড়া আমার সিপাহীরা বাড়ি তল্লাশি তো করছে। হুজুর, লাশ পেয়ে গেছে। মাসুমা, হায় আল্লাহ, এ কি হলো? কে মারলো মাসুমাকে? মাসুমার লাশ এখানে কেন? ওদেরকে বন্দি করো, শিকল পরিয়ে দাও আমিল আর আবিদাকে। ইয়া সিপাহীরা খোদা! নিয়ে চলো ওদের। আরে না, আমরা কিছু করিনি। দারোগায় সিপাহী, বিচার কার্য শুরু করে দাও। আবিদা বিন শেখ, আমিলে কামিল, রুহানি, সাকিন বাসরা, তোমাদের ওপর অভিযোগ যে তোমরা চারটা খুন করেছো। আকরাম কাজী, জিশানের মা বাপ আর ওর বোনের খুন তোমরাই করেছো। আর এই সকল খুনের পেছনে তোমার বাপ আমিলও জড়িত আছে। এই অভিযোগ মুদ্দাই জিশান আহমদ বিন শেখ নোমান আহমদ জাগিরদার তোমার উপর আর তোমার বাবা আমিলের উপর এই অভিযোগ করেছে। অভিযুক্তরা সম্মতি অথবা প্রত্যাখ্যান করো। আমি প্রত্যাখ্যান করছি। এসব ভুল কথা, ভুল বোঝা হচ্ছে। আমরা দুজনেই নির্দোষ, আমরা খুন করিনি। আমি অস্বীকার করছি, আমরা দুজনেই নিরপরাধী। আমরা কাউকেই খুন করিনি। ফরিয়াদি, তোমার অভিযোগের সম্পূর্ণ বর্ণনা দাও। ন্যায় বিচারের ধারক এই আবিদা নামের মহিলাটি আমার পরিবারকে শেষ করে দিয়েছে, আমার হাসি খুশি ঘরকে শেষ করেছে। ঘর আমি না, সোফার মিসবা শেষ করেছে। আর তোমার বংশ আর পরিবারকেও আমি বরবাদ করে দেইনি, সোফার মিসবা বরবাদ করেছে। হে আলী দিলাম মুনসিফ, আল্লাহ সাক্ষী আছেন, এই সবগুলো খুন আমি করিনি। সোফার মিসবা করেছে, সোফার মিসবা করেছে। কে এই সোফা নিসবা? হুজুর, আমার বিবি সে সোফা নিসবা। হুজুর, এই বরবাদের মূল বুনিয়াদ হচ্ছে সোফা নিসবা। ও মিথ্যা বলছে হুজুর। এটাই সত্যি হুজুর, এটাই সত্যি কথা। হ্যাঁ হুজুর, এ সবই সত্যি কথা। আবিদা যা কিছু বলেছে সব সত্যি বলেছে। সোফা নিসবা। তাহলে কি তুমি সব স্বীকার করছো সোফা নিসবা? হ্যাঁ হুজুরে আলী, আবিদা যা কিছুই বলেছে ও সবই সত্যি বলেছে। আমি আমার বরের সব বরবাদির মূল কারণ। যদি মোহতারেম জিশান আমার বদলে আবিদাকে বিয়ে করে ফেলতেন, তাহলে এই বরবাদি হতো না। আগে আমার বর আবিদাকেই বিয়ে করতে যাচ্ছিলেন। দারোগায় সিপাহী, ঘটনা সত্য হুজুর হাকিমে আলা। আমার অনুসন্ধান অনুযায়ী যখন জিশান আবিদাকে বিয়ে করেনি,
তখনই এই আবিদা জিসানের দুশ্মন হয়ে গেল। আবিদা আমার উপর প্রতিশোধ নিয়েছে। খুবই ভয়ানক, দুঃখজনক, রক্ত ঝরানো প্রতিশোধ। আমার বোনের বাগদত্তাকে প্রথমে মেরে ফেললো। না, এটা মিথ্যা কথা। এটা মিথ্যা অভিযোগ। তারপরে এই আবিদা আমার আম্মি জানকে আহত করে মেরে ফেললো, যেটার চাক্ষুষ প্রমাণ আমার বউ নিজেই, হুজুর। জি না, এটাও মিথ্যা। তারপর আমার আব্বা জানের জান নিয়ে নিল। না, আমি কাউকে খুন করিনি। হুজুরে আলী, তারপরেও এই হৃদয়হীনা নিষ্ঠুর নারীটির প্রতিশোধ আর হিংসাপূর্ণ অশুভ মনের জিঘাংসা মেটেনি। ওর রক্তের বদলার পিপাসা মেটেনি হুজুর। আর এই মেয়ে আমার নিষ্পাপ ননদ মাসুমাকে খুন করে ফেলে নিজের তেষ্টা মিটিয়েছে। এই সব কিছু মিথ্যে, মিথ্যা অপবাদে সব। হে মুনসিফ, হাকিমে আলা, আসল অপরাধী, আসল খুনি তো সোফা নিসবা। হে ন্যায় বিচারের ধারক, ন্যায় বিচার করুন। বিশ্বাস করুন আমার কথায়, সোফানিসবা একজন বদাত্মা ডাইনি। ওকে বলুন আমার চোখে চোখ তুলে তাকাতে। এখনই সব বোঝা হয়ে যাবে। না হুজুর, আমি ওর চোখের দিকে তাকাবো না। ও তো আসলে জাদুকরি, আমাকে বেহুশ করে দেবে। হুজুর, ও আসলেই খুনি অপরাধী। এর আরো প্রত্যক্ষদর্শী আছে আমাদের কাছে। হ্যাঁ হুজুর, আরো প্রত্যক্ষদর্শী আছে আমাদের কাছে। হাজির করো। নাসিরা সামনে এসো। এই যে সেই প্রত্যক্ষদর্শী হুজুর, এই ঘটনার জীবিত সাক্ষী হুজুর, এই যে। কিন্তু এরা দুজন তো অন্ধ। হুজুর, এদের অন্ধ করে দেয়া হয়েছে। বলো তোমরা, তোমাদের দু চোখ শেষবারের মতো কি দেখেছিল বলে দাও। হ্যাঁ, বলে দাও। আবিদা মাসুমাকে ঘুমন্ত অবস্থায় নিজের সাথে নিয়ে যাচ্ছিল। যখন আমরা ওকে আটকানোর চেষ্টা করলাম, চিৎকার করলাম, তখনও আমাদের চোখ অন্ধ করে দিল। আর আমরা ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাই। বাস বাস, এই চাক্ষুষ প্রমাণই যথেষ্ট। অন্যান্য সব খুনগুলোর কোন রকম চাক্ষুষ প্রমাণ নেই, কিন্তু মাসুমার খুনের প্রত্যক্ষদর্শীরা দুজনেই এখানে উপস্থিত আছে। আর তাছাড়া মাসুমার লাশটিও আমিল আর আবিদার বাড়িতেই পাওয়া গেছে। অতএব ন্যায় বিচার তাতেই হবে যদি এই দুজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এজন্যে খুনি অপরাধী বাপ আমিলকে তার খুনি মেয়ের কাজে সহায়তা করার অপরাধে, আর আবিদাকে মাসুমাকে মেরে ফেলার অপরাধে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। এটা অন্যায়। হে ন্যায় বিচারের ধারক, এমন করো না, আমাদের জীবন ছিনিয়ে নিও না। আমি আমার আল্লাহর কসম কেটে বলছি যে আমরা কেউ খুন করিনি। নির্দোষ আমরা, নিরপরাধ আমরা। আমাদের শাস্তি দেবেন না। রহম করো, আল্লাহর ভয় করো। হে জ্ঞানী হাকিমে আলা, আল্লাহর ভয় করো, আমাদের সাজা দিও না। জিশান, আমরা প্রতিটা মুহূর্তে তোমাকে আর তোমার পরিবারকে বাঁচানোর চেষ্টাই করেছি, আর তার প্রতিদানে এই প্রতিদান দিচ্ছ তুমি। আমাদের মৃত্যুদণ্ড দিও না, আমরা দুজনেই নিরপরাধ। তোমাকে আল্লাহর দোহাই দিলাম, আমাদের মৃত্যুদণ্ড দিও না। দারোগায়ে জিন্দার, হুকুম দিন হাকিমে আলা। এদের কয়েদখানায় বন্দি করে রাখো। পরশু সকালে সূর্যোদয় হতেই আমিলের শিরচ্ছেদ করে দেবে, আর আবিদাকে
এক পাত্র বিষ খাইয়ে ওর মৃত্যুদণ্ড সম্পূর্ণ করবে। যাও, নিয়ে যাও এদের। যা হুকুম হুজুর। সিপাহীরা, এদেরকে ধরে পড়োই কয়েদখানায়, নিয়ে এসো ওদের। সোফা নিসবাহ, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না।